মোদীজির কান অব্দি পৌঁছতে গেলে তো আরেকটু জোরে হতে হবে। এবার ঠিক আছে, আমার খুবই ভালো লাগছে আজকে এখানে এসে। আমি তো কোনো স্ক্রিপ্ট এমনিতেও রেডি করে আসি না বক্তব্য রাখার আগে। আমি যখন একটা জায়গায় ঢুকি, যেরকম অ্যাম্বিয়েন্স হয়, যেরকম মানুষ তাদের সাথে দেখা হয়, আমার সেই অনুভূতিটা নিয়েই আমি মঞ্চে উঠে পড়ি কথা বলতে। তা আমি যখন আজকে এখানে ঢুকছিলাম, আমি এটা খুব, আমার মনে আছে আমি বেশ বছর দেড়েক আগে একটা ক্যাম্পেইনে ছিলাম এবং সেখানে অনেক মানুষের মধ্যে দুটি ছেলে মেয়ে, তারা এরকম একটি হলুদ একটি টি শার্ট পরে তারা আমার কাছে এসে বললো যে দিদি একটা বাইক নেব। তা আমি বললাম যে হ্যাঁ কিসের বাইক, কোন চ্যানেল কি, ইত্যাদি ইত্যাদি। তখন আমাকে বলে যে না দিদি আমরা ফার্মের পক্ষ থেকে। তো আমি তখন তো ফ্যাম শুনলাম যে আচ্ছা ঠিক আছে, মাস্ট বি something random, every day something new is coming up. কাট্টু আমি দেখলাম যে হলুদ টি শার্টের সংখ্যাটা বাড়ছে আস্তে আস্তে। এবার যেখানে যেখানে যাচ্ছি দেখছি ক্লাস্টার, এবং তারপরে দেখছি যখনই টুইটার খুলছি, কখনো কখনো ফেসবুক, টুইটার একটু বেশি আমি দেখছি ফ্যানের হ্যাশট্যাগ চলছে, ফ্যান ফর টিএমসি নানান রকম পোস্ট আসছে, এবং সো মাচ সো দ্যাট আই এম সো প্রাউড যে আপনারা কিন্তু নিজেদের একটা আইডেন্টিটি বানিয়ে ফেলেছেন। এখন কিন্তু কাউকে নিজেকে পরিচয় দিতে হবে যে দিদি আমি ফ্যান বলে একটা জিনিস, ওইটা নয়। ফ্যান ফর টিএমসি মানে সবাই জানে। এবং আপনারা দেখুন, আমরা তো সবাই ফুড সোলজার্স, মানে আমাদের নেতা আমাদের নেত্রী তারা আমাদেরকে কমান্ড দেন এবং আমরা মাঠে নেমে লড়াই করি। আর আপনারা হচ্ছেন আমাদের সোশ্যাল মিডিয়া ওয়ারিয়ার্স, আপনারা হচ্ছেন আমাদের সোশ্যাল মিডিয়ার সৈনিক। এবং যেই জায়গায় আমরা এই মুহূর্তে এসে দাঁড়িয়ে আছি, সোশ্যাল মিডিয়ার ব্যাটেল গুলো কিন্তু গ্রাউন্ড ব্যাটেলের থেকে কোনো কম কিছু নয়। তাই নিজেদের জন্য একটা জোরে হাততালি দেবেন। আমরা যেই লড়াইয়ে রয়েছি আপনারাও সেই লড়াইয়ে রয়েছেন, এবং যেরকম ভাবে নিজেদের একটা আইডেন্টিটি আপনারা তৈরি করছেন, নিজেদের একটা ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি আপনারা তৈরি করছেন, আই হ্যাভ টু সে যে আগামী দিন ফ্যামের ভবিষ্যৎ ডেফিনেটলি অত্যন্ত উজ্জ্বল। তৃণমূল যুব কংগ্রেসের সঙ্গে সেইভাবে ওতপ্রোত ভাবে আমরা একসাথে কাজ করে উঠতে পারিনি বিকজ অফ আ লট অফ আলাদা আলাদা স্ট্রিম অফ রেসপন্সিবিলিটিস আমাদের থাকে বলে। তবে ফ্যামের সঙ্গে আগামী দিন তৃণমূল যুব কংগ্রেসও ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকবে এবং কাজ করবে। দেখুন, আপনারা মমতাদির জন্য লড়াই করছেন, আপনারা আজকে একটা সোশ্যাল মিডিয়াতে একটা ভারত জ্বালাও পার্টি এবং উল্টোপাল্টা দু একটা পার্টি আছে, ইন্ডিয়ান স্লিপিং ফ্রন্ট আছে, সিপিএম এর তো নামকরণ কত করব, যত করব ততই কম। তো এরা যেরকম ভাবে এরা তো জিততে পারছে না, কিন্তু তার ফলে কি করছে, মমতাদিকে কলুষিত করার চেষ্টা করছে। তাই যেই লড়াইটা আমরা একটা সভাতে, একটা ভাষণে, একটা বুথে নেমে গ্রাউন্ড সংগঠনে করি, সেই কাজটা আপনারা যখন একটা ফিডে, একটা পোস্টে, একটা লাইকে, একটা কমেন্টে, একটা শেয়ারে করেন, দ্যাট ইকুয়ালস দ্য ফাইট অফ দ্য ফাইট দ্যাট উই আর ফাইটিং হিয়ার। তো আপনারা প্রকৃত অর্থে তৃণমূলের সৈনিক, আপনারা প্রকৃত অর্থে ফ্ল্যাগ বেয়ারার্স অফ তৃণমূল কংগ্রেস, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা, উনি তো নিজেই নিজের কাজ তার জন্যই শিখরে পৌঁছেছেন, মানুষের ভালোবাসা পেয়েছেন, কিন্তু তার জন্য আরো যতটুকু করতে হয়, আমরা কি করছি না করছি সেটা পরের অ্যানালিসিস। তবে সোশ্যাল মিডিয়া, সেটা রিজিয়নাল হোক, সেটা ন্যাশনাল হোক, সেটা গ্লোবাল হোক, আপনাদের প্রত্যেকটা লাইক, প্রত্যেকটা টুইট, প্রত্যেকটা কোট টুইট, প্রত্যেকটা রিটুইট অনেক 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 মূল্য সেটার সঙ্গে ক্যারি করে। তাই আপনাদেরকে আমি বলবো যে এই লড়াইটা চালিয়ে যাবেন এবং ক্রমশ আরো কত বড় করা যেতে পারে এই নেটওয়ার্কটা। দিস নেটওয়ার্ক ইজ সো ইম্পর্টেন্ট। আমরা সবসময় আমরা বলি তৃণমূল কংগ্রেস পরিবার, তৃণমূল যুব কংগ্রেস পরিবার, তৃণমূল ছাত্র পরিষদ একটা পরিবার, তৃণমূল মহিলা সংগঠন একটা পরিবার, ফ্যাম অ্যাকচুয়ালি একটা পরিবার, এবং সেই পরিবার আপনারা এরকম ভাবে কাজ করুন। এবং দেবাংশু ভাই বলেছিল যে 5 মিনিটের জন্য এলেও আমাদের খুব ভালো লাগবে। তো আই সেড যে এরকম ভাবে বলো না, কারণ যারা
আজকে দল থেকে প্রকৃত অর্থে এখানে আপনারা অনেকে রয়েছে, আপনাদের কারোর হয়তো কিছু পলিটিক্যাল অ্যাম্বিশন রয়েছে, কারোর হয়তো কিছু ইলেকট্রাল অ্যাম্বিশন রয়েছে, কেউ হয়তো সক্রিয় রাজনীতি করেন, কেউ হয়তো আগামী দিনে সক্রিয় রাজনীতি করতে চান। আমরা খুব খুশি হব আপনাদের মধ্যে থেকে শুধু সোশ্যাল মিডিয়া না, প্রচুর পলিটিক্যাল এলিমেন্ট বেরিয়ে এলো, সেটা আমাদের দলের কাছে একটা প্রাপ্তি হবে। এবং কে জানে আগামী দিন ফ্যান থেকে বড় বড় লিডার হয়তো তৈরি হবে, আমরা কাউন্সিলর পাবো, আমরা এমএলএ পাবো, আমরা এমপি পাবো, কাউন্সিলর। সোশ্যাল মিডিয়া নয়, নিজেদের রাজনৈতিক পরিসরটাকে আরো বৃহৎ করতে হবে। এখানে সব এজ গ্রুপের লোকজন আছে। আই ওয়াজ ফ্যাসিনেটেড, মানে আমি যখন ঢুকছি একটা 16 বছরের একজন বাচ্চাও রয়েছে, আমরা একজন 56 বছর বয়সের একজন ভদ্রলোক রয়েছেন, একজন, দিস ইজ ক্রেজি। আমাদের একটা লিমিটেশন থাকে যে তৃণমূল কংগ্রেস 40 বছর বয়সের যুব কংগ্রেস করা যাবে না, ছাত্র পরিষদ একটা পয়েন্টের পরে করা যাবে না, কিন্তু আপনারা তো বাঁধন ছাড়া এবং আপনাদের তো কোনো মানে লিমিটলেস আপনারা, তাই আপনারা এক্সপ্যান্ড করুন। আমি সবসময় বলি, আমি একটা কথায় বিশ্বাস করি যে তোমায় যদি দ্রুত যেতে হয় তাহলে তুমি একা যাবে, আর তোমাকে যদি দূরে যেতে হয় তাহলে তোমাকে কিন্তু সবাইকে একসঙ্গে নিয়ে যেতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ইফ ইউ হ্যাভ টু গো ফাস্ট, গো অলোন, এন্ড ইফ ইউ হ্যাভ টু গো ফার, দেন ওয়ার্ক টুগেদার উইথ এভরিবডি। কাজে আগামী দিন ফ্যান থেকে অনেক ওয়ারিয়ার্স যেমন তৈরি হবে, সেরকম ভাবে লিডাররা This is magnetic. This is organic. ওকে কি এটা বিজেপি হলে ওকে কানে বলে দিতে হতো এই কথাটা যে পাশ থেকে একটা কিছু বলো। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস, এই আবেগটাই তৃণমূল কংগ্রেস। আজকে একটা ছোট্ট বেবি এখানে এসো, জান ইউ কামিয়া, এসো এসো সবাই মিলে জোরে হাততালি।